রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ, কাজ করবে ৬৫,০০০ কর্মী সিইসি। ডব্লিউএইচ থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। ট্রাম্পের বিরুদ্ধে পিপলস মার্চ, হাজারো মানুষের বিক্ষোভ। নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর। পাকিস্তান প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করল। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমা জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রোববার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এত আলোচনা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন দেশের জনগণ অধিকার নিয়ে বেশি সচেতন। আগে ভারতকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, তবে এখন আইনগতভাবে ন্যায্য পাওনা আদায় করা হচ্ছে। আগামীতে দুই দেশের সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে অনেক সমস্যার সমাধান পাওয়ার আশা করা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি, এটি দমনে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলেছে। দেশে ভূমি নিয়ে নানা জটিলতা রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি, কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন সিইসির কাছে। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এএমএম নাসির উদ্দিন বলেন, আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। সারা দেশে এজন্য কাজ করবে ৬৫,০০০ কর্মী। জানা গেছে, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও ১০ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক থেকে এই সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগে শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। তাই এখন থেকে তার পরিবর্তে ডব্লিউএইচ এর সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থা থেকে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে ওয়াশিংটন ডিসির হাজারো হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
গতকাল শনিবার পিপলস মার্চ নামে এই বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে এতে নারী অধিকার ও জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠী কর্মীরা রয়েছেন। তারা বলছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। 2017 সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখনও তার অভিষেকের আগে এমন বিক্ষোভ হয়েছিল। তখন অনেকেই গোলাপি টুপি পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এবারেও অনেক বিক্ষোভকারীর মাথায় গোলাপি টুপি দেখা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা এই প্রতিবাদের নাম দিয়েছেন পিপলস মার্চ। 2017 সালের প্রতিবাদটির নাম ছিল উইমেন মার্চ। তবে 2017 সালের তুলনায় এবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক কম ছিল। আয়োজকেরা বলেছিলেন, এবারের প্রতিবাদে অন্তত 50,000 মানুষ অংশ নিতে পারেন, কিন্তু স্থানীয় পুলিশ বলছে এবার 25,000-এর বেশি মানুষ প্রতিবাদে অংশ নেয়নি। এদিকে ট্রাম্প বিরোধীরা আগামীকাল সোমবারেও যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত 300টি মিছিল করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সহ 3 জন কূটনীতিককে পদত্যাগ করার পরামর্শ দিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্নিকাট 2014 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত 2 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সামনের দিনগুলোতে যে কূটনৈতিক ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে এটি তারই একটি ইঙ্গিত। বার্নিকাট ছাড়াও পদত্যাগ করতে বলা অন্য 2 কূটনীতিক হলেন ডেরেক হোগান, অ্যালেইনা তেপ্লিৎস। সাধারণত আমেরিকায় নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা নিজেই পদত্যাগ করে থাকেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ক্ষেত্রে এমনটা সচরাচর হয় না। তারা নতুন প্রশাসনের সঙ্গেই দায়িত্ব পালনে অব্যাহত থাকেন। পদত্যাগ করতে বলা 3 কর্মকর্তারই ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসনের সঙ্গে কাজ করেছেন। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ই তিনি বলেছিলেন, দায়িত্ব নেওয়ার পর অনুগত নয় এমন কূটনীতিকদের চাকরিচ্যুত করার মাধ্যমে ডিপ স্টেটের পতন ঘটাবেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি
পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের 3 জিম্মিকে হামাসের মুক্তির ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করল ইসরায়েল। আজ রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানতে পেরেছি যে গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা 11:15 থেকে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত 15 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তি অনুযায়ী আজ সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে নেওয়া হয়, কারণ হামাস জিম্মি মুক্তিদের তালিকা প্রকাশ করতে বিলম্ব করে। নেতানিয়াহু বলেন, হামাস যতক্ষণ ইসরায়েলি জিম্মি মুক্তির তালিকা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। যুদ্ধ শেষ হওয়ার পর গাজা পুনর্গঠনের জটিল ও যন্ত্রণাদায়ক যাত্রা শুরু করতে হবে ফিলিস্তিনিদের। গত 15 মাসের ইসরায়েলি হামলায় গাজার প্রায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, 90% বাড়িঘর ধ্বংস হয়েছে।
সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের নিচে থাকা হাজার হাজার অবিস্ফোরিত বোমা সরাতে প্রায় 1 দশক সময় লাগতে পারে বলে সতর্ক করেছে বিস্ফোরক বিশেষজ্ঞরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে 4 কোটি 20 লাখ টনের বেশি ধ্বংসাবশেষ সরাতে হবে। এতে সময় লেগে যেতে পারে 10 বছর। এই পরিমাণ ধ্বংসাবশেষ সরাতে অর্থ লাগবে প্রায় $70 কোটি। অবিস্ফোরিত বোমা অপসারণের কাজ করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মাইন অ্যাডভাইজরি গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক গ্রেগ ক্রোদার মনে করেন, গাজায় খুব সম্ভবত হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়ে গেছে। এসব বোমা অপসারণ কিংবা নিষ্ক্রিয় করতে 10 বছর সময় লাগতে পারে। ক্রোদার এক্ষেত্রে 2008 সালের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ওই সময় গাজার 4 সপ্তাহ যুদ্ধ চলে। যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী 2 বছর অবিস্ফোরিত বোমার মাধ্যমে 3 শতাধিক দুর্ঘটনা ঘটে, আর এবার তো 15 মাস ধরে বোমা ফেলা হয়েছে। এনভায়রনমেন্টাল কোয়ালিটি অথরিটি অফ প্যালেস্টাইনের তথ্য অনুযায়ী গাজায় অন্তত 85,000 টন বোমা ফেলা হয়েছে ইসরায়েলি বাহিনীদের দ্বারা। প্রথমবারের মতো মহাকাশে নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট পাঠিয়েছে পাকিস্তান। গত শুক্রবার উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। পাকিস্তানের মহাকাশ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মহাকাশে পাঠানো PRSC-U-1 স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগ মোকাবিলা এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নের উন্নতিতে পাকিস্তানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। স্যাটেলাইটটিতে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি প্রতিফলিত সূর্যালোক শনাক্ত ও পরিমাপ করে পৃথিবী পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সুপারকর নেতৃত্বে আমাদের যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো সেটি মহাকাশ ও প্রযুক্তিবিদ্যায় পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতাকেই প্রমাণ করে। চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার পাকিস্তানের স্যাটেলাইট PRSC-U-1 উৎক্ষেপণের পাশাপাশি তিওয়ানলু-1 এবং ব্লু কার্বন-1 নামে আরও 2টি চীনা স্যাটেলাইট একই সময়ে উৎক্ষেপণ করা হয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। আমরা করব রক্তদান, বেঁচে যাবে হাজারো প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের উদ্যোগে এবং বরগুনা জেলা কমিটির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, রবিবার সকাল 10টায় বরগুনা সদর উপজেলার 4 নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়না পুরাতন বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ মানুষ সহ 1000 মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি প্রতি 4 মাস অন্তর রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান অপু, সহপ্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমাদ শেখ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আকাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া বরগুনা জেলা আহ্বায়ক কমিটির সভাপতি শুভ মৃধা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা ওয়ালিউল্লাহ ইমরান সহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। সংগঠনের সদস্যরা জানান, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়াতেই তাদের এই উদ্যোগ। গাজীপুর, বাড্ডা ও বরগুনা সহ 4টি ক্যাম্পেইন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাতা সভাপতি অপু জানান, সংগঠনের লক্ষ্য বাংলাদেশে যেন কেউ রক্তের অভাবে মারা না যায়। এখন পর্যন্ত সংগঠনটি 200 এর বেশি রোগীকে বিনামূল্যে রক্তদান করেছে এবং 4টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 2000 মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা,
চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় ভারত। মুম্বাই পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে, যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস। মুম্বাই পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক, যিনি 6 মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং মুম্বাইতে বসবাস করছিলেন। তার কাছে কোনো বৈধ ভারতীয় নথি নেই। রোববার ভোরে মুম্বাইয়ের ঠাণের হীরানন্দানী স্টেট এলাকার একটি মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর খার থানায় তাকে নিয়ে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে শেহজাদ জানান, তিনি এর আগেও সাইফের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করেছেন। অভিনেতার গৃহকর্মী হরি তাকে এই কাজে সুযোগ করে দেন। ঘটনার রাতে নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে থাকার সুযোগে তিনি 11 তলায় উঠে ফায়ার এক্সিস্টের ডাক শ্যাফট দিয়ে সাইফের ফ্ল্যাটে প্রবেশ করেন এবং বাথরুমে লুকিয়ে থাকেন। মুম্বাই পুলিশ জানায়, তার মূল উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার আদালতে তোলা হবে। 101 দিন লাইফ সাপোর্টে থাকার পর শাহাদাত হোসেন মৃত্যুবরণ করেন। এই ঘটনা তার স্ত্রী নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনিকে ভেঙে দিলেও তিনি ছিলেন সংগ্রামী। স্বামীর মৃত্যুর পর তনি ভক্তদের কাছ থেকে শোকবার্তা পেলেও একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। ছবিটিতে তনি লাইফ সাপোর্টে থাকা স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। ছবিটি শেয়ার করে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে শনিবার ফেসবুকে তনি একটি স্ট্যাটাস দেন। তনি লেখেন, 101 দিন আমি ব্যাংককে থেকে স্বামীর চিকিৎসার জন্য লড়াই করেছি। প্রতিদিন হাসপাতালের খরচ ছিল 10 থেকে 12 লাখ টাকা। সবকিছু সামলে নিজের বিশ্বাস আর ভালোবাসায় আমি লড়াই চালিয়ে গেছি, অথচ অনেকে আমাকে লাইফ সাপোর্ট খুলে দিতে বলেছে। তিনি জানান, নতুন বছরের প্রথম দিনে সন্তানদের বাবার সঙ্গে সময় কাটানোর জন্য ব্যাংককে নিয়ে গিয়েছিলেন। সেই দিনের একটি ছবি নিয়েই সমালোচনা শুরু হয়। তনি বলেন, আমার প্রফেশনের জন্য আমাকে সবসময় প্রেজেন্টেবল থাকতে হয়। এক ছবি দেখে আমাকে বিচার করা অন্যায়। যারা সমালোচনা করেছেন তারা আসলে আমার সংগ্রাম সম্পর্কে বোঝেন না। তনি আরও বলেন, সমালোচনা আমাকে দুর্বল করতে পারবে না। আমি মানসিকভাবে শক্তিশালী। আমার সন্তানদের স্বামীর আদর্শে বড় করতে চাই এবং আল্লাহর উপর ভরসা করে সব দায়িত্ব পালন করব। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ক্রিকেটার ও মাগুরা 2 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত এই নির্দেশ দেন। জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। 18 জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তখন, তবে তিনি হাজির না হওয়ায় আজ রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে। গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ, কাজ করবে 65,000 কর্মী সিইসি। ডব্লিউএইচ থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। ট্রাম্পের বিরুদ্ধে পিপলস মার্চ, হাজারো মানুষের বিক্ষোভ। নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর।
পাকিস্তান প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করল। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল ফোনে, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পারেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।